একটু মনে, মনে ওম চ্যান্টিং করব। স্থির হয়ে বসে শুধু ভিতর থেকে মনে, মনে ওম চ্যান্টিং করব। হুম। ওম ওম শান্তি। ধীরে, ধীরে নিজের মন ও বুদ্ধিকে দেখব বাইরের থেকে সরে নিজের ভিতরের দিকে যাত্রা করার জন্য তৈরি হচ্ছে। তার আগে নিজেকে সম্পূর্ণভাবে রিল্যাক্স করব। গভীর শ্বাস নেব। এই শ্বাস ছড়িয়ে দেব আমার বডির প্রত্যেকটি সেলে, কণায়, কণায়। ধীরে, ধীরে ব্রিথ আউট করব। অনুভব করব যা কিছু জমা, চাপা, রাগ, চিন্তা, অসুরক্ষার ভাবনা সব শ্বাস বাইরে যাবার সাথে, সাথে আমার ভিতর থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে যাচ্ছে। গভীর শ্বাস নেব। কিছুক্ষণ হোল্ড করব শ্বাসকে। ধীরে, ধীরে শ্বাস ছাড়ব। Take deep breath and relax. Take deep breath and relax completely. বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণভাবে ডিসকানেক্ট হয়ে যাব। এই যাত্রা আমার ভিতরে, আমার মন ও বুদ্ধি, পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ে যাব আমার অন্তর্মনের গভীরে। আমি দ্য এনার্জি, এই বডির মালিক, এই শরীরের মালিক, এই মন ও বুদ্ধির মালিক। মালিক পঞ্চ ইন্দ্রিয়ের। তাই আমার একটি কমান্ডই যথেষ্ট নিজেকে আত্মিক স্থিতিতে স্থিত করার জন্য। টেক ডিপ ব্রিথ। গভীর শ্বাসের সাথে ফিল করব নিজেকে। নিজেকে মানে এই শরীরের ভিতর প্রবাহিত যে তরঙ্গ, যে কারেন্ট, যে পাওয়ার, সেই পাওয়ারকে ফিল করব, সেই শক্তিকে ফিল করব। আমি সেই এনার্জি, সেই শক্তি আমি। আমি ক্রিয়েটর। আমার প্রত্যেকটি ভাবনার একেকটি ভাইব্রেশন, একেকটি তরঙ্গ অনুভব করব কিছুক্ষণ নিজেকে।
নিজের সম্পূর্ণ বডিকে এই ফিল করব, নিজের হার্টবিটকে ফিল করব, এই শ্বাসের স্পন্দনকে। আমি সেই শক্তি, পরমাত্মার সন্তান, ঈশ্বরের শক্তিতে সম্পূর্ণ। নিজের মন ও বুদ্ধির চোখ দিয়ে নিজেকে দেখব এক শান্ত সমুদ্র ধারে। এক সমুদ্রের ধারে অনুভব করব নিজেকে, ফিল করব সেই নরম বালি আমার পাকে স্পর্শ করে আছে। ফিল করব সেই ঠান্ডা হাওয়া যা আমার ত্বকে ছুঁয়ে যাচ্ছে। দেখব গোধূলি সময় সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে। নরম সূর্যের আলো আমার শরীরে ছড়িয়ে পড়ছে। না আলো না অন্ধকার, এক সুন্দর নুমাশামের সময়। সম্পূর্ণ প্রকৃতি আমার সাথী, সাথে সুপ্রিম পাওয়ারের শক্তি দেখব নিজেকে সমুদ্রের ঢেউ আমার পায়ে ছুঁয়ে যাচ্ছে। আমার প্রতিটি ভাবনা যেন সমুদ্রের জলের স্পর্শে ধুয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখব বিশাল সমুদ্রকে, সমুদ্রের ঢেউকে। আমি আত্মা, আমার প্রতিটি থটও এরকম ঢেউয়ের মতো আমাকে ছুঁয়ে যায়। আমার মনকে কখনো অস্থির করে দেয়, কখনো শান্ত করে দেয়। দেখব সাক্ষী হয়ে শুনবো সমুদ্রের ঢেউয়ের সেই শব্দ।
আর নিজের ভিতরের সেই তরঙ্গ, সেই ভাবনা, সেই ভাইব্রেশন আমাকে মনে করিয়ে দিচ্ছে আমার ভিতরের সমুদ্রের কথা। আমার মন ঠিক এইরকম সমুদ্রের মতো বিশাল। একেকটি ভাবনা যেন একেকটি তরঙ্গ। দেখব প্রকৃতির জলের স্পর্শে যা আমার পাকে ছুঁয়ে যাচ্ছে, আমার ভিতরের ভাবনার যা নেগেটিভিটি সব ধুইয়ে নিয়ে চলে যাচ্ছে। সমুদ্র আমার পা স্পর্শ করছে, আমার বডি থেকে, এনার্জি বডি থেকে যা কিছু নেগেটিভ বিচার, যা কিছু অসুরক্ষার ভাবনা, যা কিছু ব্যর্থতার, যা ড্রামাতে আমাকে হালকা হতে দিচ্ছে না। দেখব প্রত্যেকটি থট এই প্রকৃতি মায়ের কোলে ধুইয়ে মা নিজের মধ্যে অ্যাবসর্ব করে নিচ্ছে। নিজের ভিতরের সেই অস্থিরতা যেন এই সমুদ্রের ঢেউয়ের সাথে বয়ে চলে যাচ্ছে। আমি এক শান্ত স্বরূপ আত্মা। আমার মন এখন অনেক শান্ত ফিল করছে। মনের ভিতর সেই তরঙ্গ যেন প্রকৃতি মা নিজের মধ্যে গ্রহণ করে নিয়েছে আর আমাকে হালকা করে দিয়েছে। দেখব নিজের ওপরে ঈশ্বরকে, ঈশ্বরের লাইট যেন ঝর্ণার ওপর আমার মধ্যে প্রবেশ করছে। চারিদিকে শুধু এই দিব্য লাইট, প্রকাশই প্রকাশ। এই লাইট কোনো সাধারণ লাইট না। এই লাইট খালি চোখে দেখা যায় না। এ শুধু অনুভবের শক্তি দ্বারা অনুভব করা যায়। এই লাইট হিলিং লাইট আমার ক্ষতকে সম্পূর্ণভাবে হিল করে। এই পরমাত্মার শক্তি যা আমার মনকে, আমার সমস্ত ভাবনা সব শান্ত ও সমর্থ করে তোলে। আমার প্রতিটি বিচার শুদ্ধ করে তোলে এই লাইট।
আমার ভিতরের চাপা রাগ, চিন্তা, ব্যর্থতা, হতাশা, যা কিছু দুঃখ সবকিছু যেন ডিসলভ করে দিচ্ছে। সবকিছু যেন কালো থেকে সাদা লাইটে পরিণত হচ্ছে। যেন অন্ধকার থেকে আলো হয়ে যাচ্ছে। এখন আমার মন বলে উঠছে আমাকে, আমি ভীষণ পাওয়ারফুল। আমি ইমোশনালি ভীষণ পাওয়ারফুল। আমার প্রত্যেকটি ইমোশনস আমার কন্ট্রোলে। আমি ড্রামার অ্যাক্টিং এর সাথে ভেসে যাব না। আমি আমার শাশ্বত স্বরূপকে সদা স্মৃতিতে রাখি। আমি ডিটাচ অবজার্ভার। আমি প্রত্যেকটি সিচুয়েশনে শান্ত, স্নেহময়। আমার প্রত্যেকটি সংকল্প সমর্থ সংকল্প, যা আমাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়, যা আমাকে আত্মিক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়। আমি প্রত্যেকটি আত্মাকে ভালোবাসা ও সম্মান যা ঈশ্বর আমাকে দিয়েছেন, সেই শক্তি সবার মধ্যে ছড়িয়ে দিই। ঈশ্বরের লাইট, ঈশ্বরের জ্ঞান আমার মন ও বুদ্ধিকে শান্ত ও পবিত্র করছে। ফিল করব ঈশ্বরের সেই লাইট আমার উপর ঝর্ণার মতো বয়ে যাচ্ছে। গভীর শ্বাস নেব। শ্বাসের সাথে সেই লাইট আমার বডির প্রত্যেকটি কণায় কণায় ভরে উঠছে। দেখব নিজের ইমোশনাল বডিকে। জাস্ট ট্রাস্ট ইউর ইনার সাইট। আত্মার জন্য আত্মা মালিক, একটি কমান্ডই যথেষ্ট। আত্মা সব জানে, তার কাছে সমস্ত নলেজ রেকর্ডেড। জাস্ট কমান্ড দেব মনকে, বুদ্ধিকে, আমি আমার ইমোশনাল বডিকে দেখতে চাই। মনের চোখ দিয়ে বুদ্ধির সাহায্যে দেখব আমার ইমোশনাল বডিকে। খুব ভালো করে দেখব।
কি কালার দেখতে পাচ্ছি দেখব। কিরকম তরঙ্গে আছে দেখব, কিরকম ভাবনায় আছে আমার ইমোশনাল বডি চেক করব আর নোট করব নিজের মনের খাতায়। কেমন ফিল করছে আমার ইমোশনাল বডি? দেখব কতটা পাওয়ারফুল। নিজেই নিজেকে নাম্বার দেব। ১০ এর মধ্যে আমি আমার ইমোশনাল বডির পাওয়ার হিসেবে কতটা নাম্বার দিচ্ছি। জাস্ট চেক। এখানে ঈশ্বর আর আমি। আমি মালিক আমার শরীরের, আমার এনার্জি বডির। আমি ক্রিয়েটর আমার থটস এর, আমার রিয়েলিটির। আমার ভাবনা, চিন্তা আমার ইমোশনাল বডিকে তৈরি করে। হিউম্যান বডি ৭০% জল। মাদার আর্থের একই 70% ৭০% জল। এই জল তত্ত্ব আমাদের মনকে রিপ্রেজেন্ট করে। খুব ভালো করে দেখব আমার ইমোশনাল বডি কতটা পাওয়ারফুল হয়েছে। লিখে রাখবো নিজের মনের খাতায়। গভীর শ্বাস নেব। ফিল করব নিজের সম্পূর্ণ এনার্জি বডিকে। দেখব ঈশ্বরকে নিজের ওপরে। যা নাম্বার আমি দিলাম তা ঈশ্বরের কাছে সম্পূর্ণভাবে সমর্পিত। দেখব ঈশ্বরের লাইট বাকি যা কমি কমজোরি আছে তাও ধুয়ে দিচ্ছে। দেখব নিজেকে পরমাত্মার থেকে অরেঞ্জ কালারের লাইট আমার সম্পূর্ণ শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে। দেখব যেটুকু কমি কমজোরি ধুইয়ে বেরিয়ে যাচ্ছে। আমি সম্পূর্ণরূপে চার্জড, সম্পূর্ণরূপে পাওয়ারফুল ফিল করছি। আমার মন এখন স্থির। এই ড্রামাতে আমার প্রত্যেকটি ঘটনা আমাকে আরো পাওয়ারফুল করছে।
আমার প্রত্যেকটি রিঅ্যাকশন আমার সম্পূর্ণ কন্ট্রোলে। আমি পরিস্থিতির থেকে অনেক ওপরে এক দিব্য আত্মা, যে পরমাত্মার সাথে সবসময় যুক্ত। ঈশ্বরের লাইটে আমাকে প্রত্যেকটি পদক্ষেপ কল্যাণের দিকে, আত্মিক উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। ঈশ্বরের আশীর্বাদে আমি সদা প্রটেক্টেড ও গাইডেড আর ব্লেসড। ডিপ শ্বাস নেব, গভীর শ্বাস। দেখব মন হালকা ফিল করছে, শরীর সম্পূর্ণভাবে রিল্যাক্স ও বিশ্রামী স্থিতিতে। দেখব আমার চারপাশে এক সুরক্ষা কবচ, ঈশ্বরের লাইটে এক পাওয়ারফুল ট্রান্সপারেন্ট সুরক্ষা কবচ, যাতে হিলিং পাওয়ার ভরপুর। দেখব ছোট ছোট ওম এই বলের মধ্যে, যা আমার শরীরের ভিতর পর্যন্ত চলে যাচ্ছে। আমার বডির প্রত্যেকটি সেলকে, প্রত্যেকটি তত্ত্বকে, যা কিছু ইমব্যালেন্স সব ব্যালেন্স করছে ও হিল করছে। অনুভব করব এই ওম সিম্বলসকে নিজের ভিতর, যেন প্রত্যেকটি সেল ওম দিয়ে তৈরি। গভীর শ্বাস নেব, এই হিলিং বলে পরমাত্রার ছত্রছায়ায় সম্পূর্ণ শান্তিতে বিশ্রাম করব। গভীর শ্বাস নেব, ফিল করবো এই হিলিং ঊর্জা আমাকে প্রোটেকশন দিচ্ছে, আমাকে হিল করছে। আমি সম্পূর্ণভাবে ব্যালেন্স। ধীরে ধীরে ফিরে আসবো এই ফিজিক্যাল রিয়েলিটিতে, এই অনুভব ওই এনার্জির সাথে, যেখানে পরমাত্মার ছত্র ছায়ায় পরমাত্মার কোলে রাত্রে বিশ্রাম করব। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। গুড নাইট থ্যাংকস সবাইকে। বাবাকে, থ্যাংকস তোমাকে, সবাইকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বহুত বহুত শুক্রিয়া এই এত সুন্দর করে আমাদের এই সেবা করানোর জন্য বাবা তোমাকে নিমিত্ত করেছে। সবাইকে, আমরা সবাই নিমিত্ত। হুম, এই যে যতজন আমরা আমরা সবাই নিমিত্ত। হ্যাঁ, প্রত্যেকে আমরা নিমিত্ত। কেন আমরা একদম। প্রত্যেকে নিজেদের আজকে হুম, ইমোশনাল বডি হিলিং হলো এটা। হুম,
যত হুম, আমরা নিজেদের ইমোশনাল লেয়ারকে হিল করব, মাদার আর্থ এর ইমোশনাল হুম, লেয়ার হিল হচ্ছে। আমরা হুম, কেউ আগে পরে নেই। আমরা প্রত্যেকে সমান। প্রত্যেকে সমান। সেটাই তো। প্রত্যেকে হুম, সেবাতে আছি। যতজন জয়েন সেটাই করছে, তো বলছি। যতজন জয়েন আমরা প্রত্যেকে বাবা আমাদেরকে যেভাবে সবার সাথে সুন্দর করে জুড়িয়ে যে একটা সংগঠন তৈরি করেছে, হুম, এ বাবাকে তো মানে বলার আর কিছু নেই। শুকরিয়ায় ভরার মতো আর সত্যি। কিছু নেই বলো? মানে ড্রামা যে কি একদম। কল্যাণকারী, হ্যাঁ? হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্তে রামা কল্যাণ করি। যে যাই হোক। প্রত্যেকে নিজের আমরা স্বামী কমজোরি দূর করছি মানে হ্যাঁ, 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 হ্যাঁ। আমরা ওটাই তো। এটাই সবথেকে বড় সেবা। হুম? এটাই বড় সেবা। নিজেকে কমজোরিকে খতম করাটাই তো হচ্ছে সবথেকে বড় সবথেকে বড় সেবা। সবথেকে বড় সেবা। গুড নাইট। গুড ওম নাইট। শান্তি। ওম শান্তি।